আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পর আমি নিজ হাতে রান্না করব। তো আজকে বিরিয়ানি পাকাবো। আমি অতি প্রথম দিয়ে দিলাম তেল, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এই পেঁয়াজগুলো সুন্দর করে তেলে ভেজে নেব। তো আমি জানি না, আমি কখনো আসলে আগে রান্না করি নাই। তো আজকে আমি বিরিয়ানি ফার্স্ট রান্না করব, জানি না কেমন হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকবেন। তো আমি এখন দিয়ে দিলাম রসুন, আদা, জিরা ও কাঁচামরিচ। এগুলি আমি আগে সুন্দর পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তারপর আমি আপনাদের দেখাবো যে আমি আরও কি দেই। আসলে এটা সাদা বিরিয়ানি হবে না, এটা আসলে এই কালারিং বিরিয়ানি হবে, সেজন্যই আমি দিয়ে দিব। তো আমি এখন দিতেছি লবণ। তো এই যে আমি লবণ দিয়ে দিলাম। আসলে লবণটা কতটুক চাউল আর কতটুকু মাংস এটার উপর নির্দেশনা করেই দেওয়া হয়। তো আমি দিয়ে দিলাম মরিচ, এখন দিতেছি হলুদ। তো জানি না আজকের রান্নাটা কেমন হবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এখন আমি দিয়ে দিলাম, তো এটা হচ্ছে হজের ফাঁকি। তো এখন দিব আমি মুরগির মশলা। তো এই যে আমি দিয়ে দিলাম মুরগির মশলা। তো আজকে ঠান্ডা দিন, ভাবলাম যে আজকে বিরিয়ানি পাকাই, অনেকটাই ভালো লাগবে। তো সেজন্য আমি নিজেই রান্না করতেছি। তো এগুলি কিন্তু সুন্দর করে কষিয়ে নিতেছি আমি। তো আসলে যারা রান্না পারেন, তো তারা কিছু মনে করবেন না। তো আসলে জানাবেন যে আমার রান্নাটা কেমন হইতেছে। তো আমি ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম মাংস। তো এই মাংসগুলি ভালো করে কষায় নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে কষাইতেছি। তো আপনারা সাথেই থাকেন, আজকে শেষ পর্যন্ত দেখাবো যে আমি এখন পানি দিয়ে এগুলি সুন্দর করে কষাইতেছি। তো এই দেখেন, আসলে কষানিটা সেই সুন্দর হইতেছে। তো অনেকটাই ঘ্রাণ আসতেছে। তো এগুলি ভালো করে কষানি শেষ, এখন আমি দিয়ে দিলাম চাউল। তো আসলে আমি ভিডিওটি লম্বা যেন না হয়, সেজন্য আমি ভিডিও কেটে কেটে তো আপনাদের ছোট করে দেখানোর চেষ্টা করলাম। তো এগুলি ভালো করে নাড়তে হবে যাতে তলে না ধরে। তো আসলে এগুলি ভালো করে না নাড়াই দিলে তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো এই যে দেখেন, আমি এখন তৈরি কত সুন্দর করে মিশাইতেছি। তো তারপর আমি পানি দিয়ে বসিয়ে দিলাম। তো এই যে দেখেন, আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবেন, খুবই সুন্দর ঘ্রাণ। তো এই যে দেখেন ডিশে বাড়ছে, এখন আমি বিরিয়ানিগুলি খাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন।